হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা চলে গেছিলাম মন্দিরে। আমরা গেছিলাম শ্যামনগর মন্দিরে, তোমার সাথে শেয়ার করছি ফ্রেন্ড। তো তোমরা কে কে শ্যামনগরে এসছো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু শ্যামনগরে যাচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি ফ্রেন্ড। দেখো, তোমার সাথে সব কিছু ব্লগটা পুরোটা শেয়ার করবো, শ্যামনগরে কী কী করলাম। যে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কি করছো তোমরা, সবাই কেমন আছো বলো ফ্রেন্ড। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে এটাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আমার ব্লগটা তোমরা প্রতিদিন দেখো, আমার ব্লগটা একটু হলেও দেখো, আমার খুবই ভালো লাগবে যদি ব্লগ দেখো। আর তোমরা দুষ্টু মিষ্টি কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি পরের দিন অবশ্যই রিপ্লাই দিব। তোমরা কমেন্ট করো, কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব তোমাদের। আর তোমরা কি করছো, সবাই কেমন আছো আমাকে রিপ্লাই দাও। দেখো, আমি কিন্তু পুরো মন্দিরে চলে এসেছি, শ্যামনগর মন্দিরে। তোমরা তো অনেকেও দেখেছো দক্ষিণেশ্বর মন্দির আর এই শ্যামনগর মন্দির কিন্তু প্রায় অনেকটাই এক। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে যতটা এইদিক ওদিক যতটা নেই, কিন্তু শ্যামনগর মন্দির তার থেকে অনেকটাই সুন্দর। সত্যি কথা বলতে তোমার সাথে শেয়ার করছি। আর তোমরা তো জানো সব মন্দির সুন্দর, শ্যামনগর দক্ষিণেশ্বর সব মন্দিরে কিন্তু সুন্দর, এটাই বলতে চাইছি। আর সত্যি কথা বলতে তোমাদের একটাই কথা বলবো, শ্যামনগর মন্দির যেমন আর দক্ষিণেশ্বরও মন্দির তেমন, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তারপর এখানে আমরা যাচ্ছিলাম শ্যামনগর মন্দিরে। এখানে কিন্তু ভেতরে ভিডিও করতে দেয় না শ্যামনগর মন্দিরে। তো আমরা ভেতরে দেখো ঠাকুরকে পুজো দিয়ে আর টিপ করে চলে এসেছিলাম। আর তোমাদেরকে আবার একটা মন্দির দেখাচ্ছি। আমি এখানে শিব ঠাকুর মন্দিরে গেছিলাম। দেখো শিব ঠাকুর মন্দির, এখানে কিন্তু অনেক ঠাকুর মন্দির আছে পরপর। তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে যে শিব ঠাকুর মন্দির। তোমরা সবাই প্রণাম করো শিব ঠাকুরকে। তারপর আমরা ঠাকুর মন্দির থেকে দেখো আমি কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছি। আর যার পথে দাদু দিচ্ছিলাম কিছু করে পয়সা, আমার যতটা সামর্থ্য ততটা দাদুদের সাহায্য করছিলাম। আমি দাদুদের বলছিলাম, দাদু আমাকে আশীর্বাদ করো। তোমরা সবাই আমাকে কিন্তু আশীর্বাদ করছিলো। দেখো মন থেকে কিন্তু আমি আশীর্বাদ চাওয়ার আগে আমাকে সবাই আশীর্বাদ করছিলো, তুমি আরও বড় হও। আর আমি বলছিলাম না তোমরা পড়াশুনো করো, এটাই বলছিলাম, এরকম বলছিলাম। আমি বললাম না, আমাকে আমার এই আশীর্বাদ দরকার নেই, আমাকে আশীর্বাদ করো যেন আমার ইউটিউব চ্যানেল ঠিক হয়ে যায়। আমি এইটুকুই বলছিলাম আমার দাদুকে দিদাকে, আমি সবাইকে এটাই বলছিলাম যে আমাকে আশীর্বাদ করো, আমার ইউটিউব চ্যানেল যেন ঠিক হয়ে যায়। আমি এটাই চাইছিলাম সবার কাছে আশীর্বাদ, আমার ইউটিউব চ্যানেল আবার মনিটাইজার ফিরে আসে। আমার মনিটাইজার নেই, আমি এটাই সবাইকে দুঃখ করে বলছিলাম। তারপর দেখো আমাদের ঘরে তো আমি কোনো ঠাকুর পাতিনি। আর সত্যি কথা বলতে আমরা যেই ঘরটায় শিফট হয়েছি সেই ঘরটা নতুন, আর ওখানে কোনো ঠাকুর নেই আমাদের ঘরে। তার জন্য আমি কিন্তু এখানে ঠাকুর নেওয়ার জন্যে চলে এসেছিলাম দোকানে। এখানে বোন সব ঠাকুর নিয়ে নিয়েছিল। আর কী কী ঠাকুর নিয়েছি তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো কালকে। তারপর আমি এখানে ঠাকুরকে পয়সা দিয়ে প্রণাম করছিলাম ঠাকুরকে। দেখো সব ঠাকুরকে, যেহেতু এই ঠাকুরকে দেখানো যায় না বড় ঠাকুরকে, তাই তোমাদেরকে আমি দূর থেকে একটু শেয়ার করে দিলাম। তারপরে এখানে নমস্কার করে তারপর আমি এখান থেকে নিয়েছি আমি একটা থামস আপ। খুব গলা শুকিয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছে। তোমরা জানো গরমকাল মানে খুবই কষ্ট। আর স্টেশনের মধ্যে চলে এসেছিলাম বাবা ভোলানাথ। তো আমি বললাম সব ঠাকুরকে তো পয়সা দিয়েছি বোন, তো এই ঠাকুরকেও পয়সা দিয়ে আয় তুই, তাই প্রণাম করে দে। তোমরা সবাই প্রণাম করো এই ঠাকুরকে। আমি কিন্তু এই প্রথমবার এই শিব ঠাকুরকে দেখলাম, আমি কিন্তু এতদিন দেখিনি। শ্যামনগরে শিব ঠাকুর মন্দির আছে একটা। তারপর আমি চলে এসেছিলাম জামা। বোন বলছিল এ দিদি আমায় একটা জামা কিনে দিবি? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই কিনে দেবো, কেন কিনে দেবো না, বল তুই কী জামা নিবি? তো বোন বললো আমি কিন্তু জামা নিব। আমি বললাম তোর যেই জামা ইচ্ছা সেই জামাই নে। আর এখানে মা নিয়েছিল চুড়িদার। তারপর জামা কী জামা নিলাম কালকে অবশ্যই শেয়ার করবো তোমার সাথে। বোন কী জামা নিয়েছে, মা কী জামা নিয়েছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর কালকে তোমার ঠাকুরকে দেখা, ওটা কেমন লাগছে অবশ্যই